আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আর এক আয়াতে বলেন, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন একেবারে সহজ নয়, আর কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হয়। তাই আমি এই প্রশ্নের জবাবটাও একটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দুনিয়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে পাঠ্য তালিকার শিক্ষাদান সমাপ্ত করার পর তাদের কাছ থেকে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার হলে যখন সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুল লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? তাহলে তাদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হয় কেন? পরীক্ষার হলে যারা প্রশ্নের জবাব ভুল লেখে এদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হয় না লিখতে বাধা দেওয়া হয়? এই ভুল লেখার দ্বারা নিশ্চিত ফেল করবে, তাহলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভুল, গ্রহণযোগ্য হবে না, তাই যদি হয় তাহলে পালন করার স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার বেলায় যেই জবাব, ধর্মের বেলায় সেই জবাব। প্রশ্ন দুই ক্ষেত্রে জবাব এক। জবাবটা কি? নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই। ভুল লেখলেও পাশ করবে এই জন্য বাধা দেওয়া হয় না? না বাধা দেওয়ার নিয়ম নাই? বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। গ্রহণযোগ্যতার কারণে না বাধা দেওয়ার নিয়ম নাই। বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। আপনারা কি বলেন? প্রশ্নের জবাব যদি ইচ্ছা মতো ভুল লেখে তাহলে তার কপালে কত নম্বর আছে? গুড়ার ডিম। ঠিক তেমনি ভাবে ধর্ম পালনের স্বাধীনতা, বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করে তাহলে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু না। এই কথাটা আমরা কেউ যেন ভুলে না যায়। এই কথাটাকে জনসাধারণের অনুভূতির ঊর্ধ্বে নিয়ে যাওয়া, বিষয়টা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ধর্ম সম্পর্কে অনেকে অনেক রকমের মন গড়া ব্যাখ্যা করে থাকে। অনেকে অনেক রকমের মন গড়া ব্যাখ্যা করে থাকে। আমি আগেই বলেছি, যারা মন গড়া ব্যাখ্যা করে তাদের জন্য আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। কিন্তু তাদের মন গড়া ব্যাখ্যায় আপনারা যেন বিভ্রান্ত না হন, আপনাদেরকে আমাদের মূল ব্যাখ্যা, আসল ব্যাখ্যা, সহি শুদ্ধ ব্যাখ্যা শোনাবার দায়িত্ব আছে। সর্বস্তরের মানুষকে আমরা ধর্ম সম্পর্কে সহি ব্যাখ্যা শোনাবার দায়িত্ব প্রাপ্ত গোটা আলেম সমাজ। বুঝে থাকলে বলুন তো, ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি আমাদের সমাজের কেউ পালন করে তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য না হলে বাধা দেন না কেন? নিয়ম নাই। ভুলে গেলেন? এখনই ভুলে গেলেন? নিয়ম নাই, বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না।
পরীক্ষার হলে যেভাবে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তাতেও বাধা দেওয়ার নিয়ম নাই, গ্রহণযোগ্যতার কারণে নয়। অথচ আমাদের সমাজের অনেক মুসলমানকে অন্যান্য ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায়। আমি অতীতেও আপনাদেরকে বলেছি, অনেক মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যেতে দেখা যায়। মুসলমানে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খায়। যদি জিজ্ঞাসা করা হয়, তুমি মুসলমান, হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে শরীক হইলা কেন? জবাব দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এইটাই যদি কথা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য যদি মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যেতে হয়, তাহলে তো হিন্দুদেরকেও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে আসতে হয়, যেহেতু ধর্ম যার যার। তোমরাও তাদের পূজার মিষ্টি খাও আর তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। আসলে এই কথাটা ভুল। ধর্ম যার যার, উৎসব সবার নয়, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার। আর কোন পণ্ডিতে যদি কয় বিয়া যার যার, বউ সবার। এটা যেমন মাতলামি ছাড়া আর কিছু হবে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি কয় ধর্ম যার যার, উৎসব সবার, এটাও মাতলামি ছাড়া আর কিছু নয়। কৃষিকাজ যার, ফসল তার। ব্যবসা যার, মুনাফা তার। চাকুরি যার, বেতন তার। বিয়া যার, বউ তার। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার। এই কথাগুলিও পরিষ্কার ভাবে বলে দিলাম। এই জাতীয় মন গড়া ব্যাখ্যা, এই ব্যাপার নিয়ে যারা মন গড়া ব্যাখ্যা দেয়, তাদের মন গড়া ব্যাখ্যায় আপনারা কেউ যেন বিভ্রান্ত না হন। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি, আপনারা অনেকেই বলবেন ইসলাম, আমি মানব না। আমি যদি এই মুহূর্তে এতক্ষণ কথা বলার পরে যদি এতক্ষণে আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি, আপনারা অনেকেই বলবেন ইসলাম, আমি মানব না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম বললেই হবে না, বলতে হবে একমাত্র ইসলাম। এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? একমাত্র ইসলাম। এই কথা বিশ্বাস না করলে কোরআনের কথায় বিশ্বাস থাকে না। কোরআনের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকে না। কোরআন যেহেতু বলেছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কাজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম বললে হবে না, একমাত্র ইসলাম বলতে হবে। এই বিশ্বাস যদি থাকে না, তাহলে কোরআনের প্রতি বিশ্বাস থাকে না। কোরআনের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকে না।